টুথপেস্ট নিয়মিত ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে বেড়ায় ভার। কারণ দাঁত পরিষ্কার করার জন্য দাঁতের মাজন ব্যবহার করেন না, এ বোধহয় কেবলমাত্র আদিম অরণ্যযুগেই সম্ভব ছিল। আসলে টুথপেস্ট যখন আমরা ব্যবহার করি তখন কেউ কেউ টুথপেস্টের নিচের অংশের একটি ডিজাইন দেখে খানিকটা চমৎকৃত হয়ে যায়। এই ডিজাইনগুলির অর্থ কী? হয়তো ভাবি যে শুধুমাত্র কালো, লাল, নীল অথবা সবুজ রঙের চিহ্ন দেওয়া হয়েছে। আসলে তা নয়। আসলে প্রতিটি টুথপেস্টের এই রঙের বর্ণনার সঙ্গে রয়েছে একটি অদ্ভুত মিশেল। এই কাহিনীগুলো কি তা জানলে আপনি শিউরে উঠবেন। এর মধ্যে দিয়ে কিন্তু বোঝা যায় টুথপেস্টের গুণাগুণ এবং টুথপেস্ট কীভাবে তৈরি হয়েছে। যদি নীল চিহ্ন দেখেন তাহলে অবশ্যই সেই টুথপেস্টটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, এই কথা ভেবে নেবেন। সেই সঙ্গে ভাববেন যে তার সঙ্গে কিছু ঔষধি মেশানো হয়েছে। লাল রঙের যদি কোনো চিহ্ন থাকে তাহলে সেক্ষেত্রে প্রাকৃতিক উপাদান তো থাকবেই, তার সঙ্গে থাকবে বেশ কিছু ওষুধপত্র এবং বেশ কিছু উপাদান যা আপনার দাঁতের জন্যে প্রয়োজনীয়। আর যদি কালো চিহ্ন থাকে তাহলে কিন্তু ভাববেন যে সম্পূর্ণ রাসায়নিক পদ্ধতিতে তৈরি হয়েছে এই টুথপেস্ট। এই টুথপেস্টটি ব্যবহার করলে কেবলমাত্র কেমিক্যাল উপাদান দ্বারাই এই টুথপেস্ট নির্মিত। অতএব আপনাকে সাবধান হতে হবে এই টুথপেস্ট ব্যবহার সম্পর্কে। একদিকে প্রাকৃতিক উপাদান, অন্যদিকে কেমিক্যাল, এই দুয়ের টানাপোড়েন এই টুথপেস্টের রঙের বিন্যাসের মধ্যে ফুটে ওঠে চমৎকারভাবে। আর সেই কারণেই টুথপেস্টের এই রঙের বিন্যাস দেখলে ডিজাইন বলে ভুল করবেন না। মনে রাখবেন যে এর দ্বারা উৎপাদকরা একটি বিশেষ দিককে নির্দিষ্ট করছেন। সেই বিশেষ দিকটি হলো টুথপেস্টটির গুণাগুণ এবং কিভাবে তৈরি হলো তা। সুতরাং টুথপেস্ট ব্যবহার করার আগে চিহ্নটি দেখে নিতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।